হ্যালো ভিউয়ার্স, হ্যালো সাবস্ক্রাইবার্স, একটা মেসেজ দেওয়ার জন্য এসেছি আজকে। বেশি পেঁচাবো না, কারণ সময় নেই হাতে বেশি। ইউটিউব চ্যানেল অনেকেই অনেক উদ্দেশ্যে খুলে থাকেন। অনেকের উদ্দেশ্য থাকে প্রচুর লাইকস পাওয়া, প্রচুর ভিউজ পাওয়া এবং রাতারাতি ভাইরাল হয়ে যাওয়া। আমি স্পষ্টভাবে বলতে চাই, আমার সেই ধরনের কোনো রকম উদ্দেশ্য নেই। আমি মিউজিকের মানুষ, মিউজিক ক্রাউডের একটা লিমিটেড মানুষের সাথে আমি মিশতে পছন্দ করি। এবং আসলে আমার পুরাতন বন্ধু যারা স্কুল টাইমের, তাদের সাথে আমি একটা সময় ডিসকানেক্টেড হয়ে পড়ি, কারণ ইন্টারনেট, গ্যাজেটস অ্যাটসেট্রা অ্যাফোর্ড করার মতো টাকা পয়সা সোজা বাংলায় আমার কাছে ছিল না একটা সময়। অবস্থাটা একটু ভালো হবার পর আস্তে আস্তে আমি জিনিসপত্রগুলো সংগ্রহ করি এবং তাদের সাথে যোগাযোগের চেষ্টা করি। আর অত্যন্ত লিমিটেড একটা ক্রাউডের জন্যই আমি অল্প কিছু ভিডিও বানাই। আমার ওইভাবে সেলিব্রিটি হবার আসলে কোনো রকমের ইচ্ছা নেই। আর অপরিচিত মানুষের সাথে, আননোন মানুষের সাথে আমি কথাবার্তা বলতে আসলে কমফোর্টেবল না। আমাকে ক্ষমা করে দেবেন আপনারা। কোন ইউটিউবার কিভাবে চলে আমি জানি না। আমি বাংলাদেশের অন্য ইউটিউবারদের মতো চলি না। এবং আমি আবারও রিপিট করছি, আমার ইউটিউব চ্যানেল খোলার উদ্দেশ্য ভাইরাল হওয়া নয়, পুরনো কিছু মানুষদের সাথে কানেক্টেড করা, এটাই আমার উদ্দেশ্য। আর দেশের বাইরে আমার পছন্দের কিছু ইউটিউবার রয়েছে, তাদের সাথে এখন ভাষাগত পার্থক্যেরও ব্যাপার থাকে। আর তাছাড়া সবসময় কমিউনিকেট করা সবার সাথে সম্ভব হয় না, কারণ কেউ কেউ ইনস্টাগ্রাম চালান। এখন আমার পক্ষে একটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খোলা এখন এই মুহূর্তে ঝামেলা মনে হচ্ছে। আমি সেটা করতে চাইছি না। মেসেঞ্জার রয়েছে একান্ত প্রয়োজনে, কেউ যদি কথা বলতে চায়, বিশেষ কোনো গুরুত্বপূর্ণ প্রয়োজনে, তাহলে সেই ক্ষেত্রে মেসেঞ্জারে কথা বলা যেতে পারে। এই জিমেল আইডিটাও আমার নয়। আর মিউজিকের ক্ষেত্রে আমি যত গান বাজনা ইউটিউবে করেছি বা যেগুলো করেছি, ভিডিও যা করেছি, এটা শুধুমাত্র আমার মিউজিকের জার্নিটা স্কুল লাইফের পরবর্তীতে কেমন হয়েছে, আমার স্ট্রাগলটা কেমন হয়েছে, কিছু মানুষকে এটা জানানো আমি উচিত মনে করেছি। সেই জন্য আমি ওই ধরনের ভিডিওগুলো করেছি। বাট আমি একটা জিনিস ক্লিয়ার করতে চাই, আই এম নট অ্যান আইটেম পারফর্মার অর দিস ইজ নট অ্যান ওপেন এয়ার কনসার্ট জোন। আমার ফেসবুকের আমার ইউটিউবের কমিউনিটি পেজের ওয়াল পোস্টে আমি আমার অসংখ্য ছবি পোস্ট করেছি, সেটা আমি স্বীকার করছি। ওই ছবিগুলো সবার জন্য আসলে উন্মুক্ত নয়, ভুল বোঝাবুঝি ঠিক করে দিই। ওই ছবিগুলো শুধুমাত্র আমি যেসব ইউটিউবারকে ফলো করি, আমি পুরাতন যেসব বন্ধুবান্ধবের সাথে কানেক্টেড করতে চাইছি, শুধুমাত্র তাদের জন্যই ওই ফটোগুলো রয়েছে। জিনিসগুলো আসলে এখন এইটা তো ফেসবুক না। একটা বিশেষ সমস্যার কারণে আমি ফেসবুক অ্যাকাউন্ট চালাই না। এখন ফেসবুক অ্যাকাউন্ট আর ইউটিউবের কমিউনিটি পেজ অ্যাকাউন্ট, দুটার মধ্যে তো পার্থক্য রয়েছে। ফেসবুকে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি করা যায়, অনলি ফ্রেন্ডস করা যায়, কিন্তু ইউটিউবে অনলি ফ্রেন্ডস বলে কোনো ব্যাপার নেই, ওইভাবে রেস্ট্রিক্টেড করা যায় না। এই কারণে অযাচিত অনেকেই হয়তো দেখছেন, ভুল বোঝাবুঝি থাকতে পারে, ভুল বোঝাবুঝি ক্লিয়ার করে দিচ্ছি আজকে এই ভিডিওটার মাধ্যমে। আর গিটারিস্ট রোমিওর ব্যাপারে কিছু বলতে চাই। সে আমার পরিচিত, সে আননোন মানুষ নয়। সে শুধুমাত্র তার জন্য সমস্ত আইনকানুন আমার ক্ষেত্র থেকে আলাদা থাকবে, কারণ সেও মিউজিশিয়ান, আমিও মিউজিশিয়ান। বাট এছাড়া আমি আর আননোন কোনো মানুষজন, সামনাসামনি আলাপ নাই, চেনা জানা নাই, পরিচিতি নেই, এই ধরনের কোনো মানুষজনের সাথে সে যদি সাবস্ক্রাইবারও হয়ে থাকে, ঠিক আছে, থ্যাংক ইউ। ভালো লাগলে সাবস্ক্রাইব করে থাকেন, আনসাবস্ক্রাইব করেও চলে যেতে পারেন, আমার কোনো সমস্যা নেই। আমি আসলে সাবস্ক্রাইবার বাড়ানোর জন্য আমার ইউটিউব চ্যানেলটা চালাই না। আজান দিয়ে দিয়েছে, কথাবার্তা শর্ট করতে হবে। তা আশা করি বোঝাতে পেরেছি। তো আমার নতুন গানটা যারা 80-র উপরে ভিউ দেখলাম, সবাইকে অন্তরের অন্তঃস্থল থেকে জানাই ধন্যবাদ। আপনারা ভিউ করেছেন এতগুলো, কিন্তু ওই পর্যন্তই থাকুন।
আমার ভিডিও চেক আউট করুন, বাস ওই পর্যন্তই। ভিডিওর বাইরে পার্সোনালি আমি আসলে আননোন কোনো মানুষের সাথে ফেস হতে চাচ্ছি না, কথাবার্তা বলতে চাচ্ছি না। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। তালাত রহমান খান ইজ সাইনিং অফ ফর টুডে।